অনেকদিন পর বাংলাদেশে একটা ভালো ভিডিও দেখলাম। ভিডিওটি দেখে সত্যি আমার মন ভরে গেল। আপনারা ভিডিওটি দেখুন। এটা তো আমাদের দেশে বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে। এগুলো কি? এগুলো তো টাকাই দেওয়া আচ্ছা যাইতেছে। হ্যাঁ, টাকা। এখানে আমার হাতে 10,000 টাকা আছে। 10 আপনি কি নিতে চান, পেতে চান? একটা গেম খেলবো আপনার সঙ্গে। হ্যাঁ বলেন কি গেম দিয়া? আচ্ছা, এই দুইটা পতাকা থেকে একটা পতাকা যদি আপনি জিততে পারেন তাহলে আপনি পাবেন 10,000 টাকা ক্যাশ। আরে মিয়া মানে কি আমি হলো গরিব মানুষ, জালমুড়ি বেচে খাই। এই এই পতাকা হলো আমাদের মায়ের ভাষা। হ্যাঁ, 30 কোটি মানুষের শহীদ রক্তে 3 কোটি নারীর ইজ্জতের বিনিময়ে এই এলাকা দেশ। হ্যাঁ, এই দেশ পতাকা চিরন যাবে না। টাকা কেন? কোটি টাকা দিলেও না এইগুলো কাজ করান যে দেবে না, কারণ এটা হলো আমাদের দেশের সম্পদ। আচ্ছা বুঝলাম। আপনি কি জালমুড়ি বিক্রেতা? হ্যাঁ, কত টাকা লাভ হয় প্রতিদিন? আমায় প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত বেশি। প্রতিদিন আমার 2,000 টাকা জালমুড়ি বিক্রি করা হয়। 2,000 টাকা প্রতিদিন? তো এখানে আছে 10,000। দেখেন একটু। আরে ভাই, আমরা গরিব হইতে পারি, আমরা টাকা লোভ নাই, আমরা যা পরিশ্রম যারে কামাই হেডি হলো আমার পক। আচ্ছা শুনেন, এটা তো আপনার দেশের পতাকা, আপনি ছিড়বেন না। না। বাংলাদেশ। আচ্ছা, এটা রেখে দিলাম। এটা তো ভারতেরটা আপনি ছিড়েন। আর না, এটা তো আমাদের দেশের না, অন্য দেশের। শুনেন, এইটা যদি আমাদের মায়ের ভাষা হইতে পারে, তো এইটা তো একটা কোন দেশের পতাকা, জাতীয়তা, এইটা কেন চিরবো? এটা তো চিরা যাবে না, এটা তো তার জন্য একটা সম্মানজনক। ভাই, এই দেশের খেলোয়াড় বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ওদের সাথে কিন্তু আমাদের ক্রিকেটাররা পারে না। প্রায় সময় দেখেন আরো খেলার মধ্যে কি পলিটিক্স করে আমরা শুনেন না? হ্যাঁ শুনুন। দেখেন একটু চান্স আছে, একটা ছিঁড়ে ফেলেন না। আরে না ভাই না, এইটা তাদের, আমাদের দেশের যেমন এইটা যদি কলিজা হইতে পারে, তাদের জন্য তো এটা একটা কলিজা। এই দেশের জন্য অনেকেই রক্ত দিয়েছে, বুঝছেন? স্বাধীন করছে, স্বাধীন দেশের পতাকা চিরান যাবে না, পতাকা চিরান যাবে না। পতাকা লাগা আমাদের দেশে বাংলাদেশের। আচ্ছা এক মিনিট, আপনার মনে হয় বিশেষ টাকাগুলো আমি আপনারা দিব, আমি পকেটে ঢুকায় দেই। আরে না আমি, আরে মিয়া শুনেন, আমরা লোক গরিব, 15 বছর ধরে জালমুড়ি বিক্রি করি, পরিবার সংসার চলাই, এতে আমরা আমরা টাকা লোভ করি না, বুঝছেন? ছিড়বেন না, কম কথা বলেন, ছিড়বেন না। আরে না, এইটি ছিরন যেত না, এই দেশের পতাকা, এটা লাগা রক্তের বিনিময়ে বাংলাদেশ। এটা তো বাদ দিলাম আমি, এটা আপনার দরকার নাই। এইটা ছিড়েন। এইটা কেন ছিড়বো? আমাদের দেশের যেত পতাকাটা মানসম্মত, এটা তো তাদের দেশে এই ধরমি, এটাও ছিড়বেন না। যাবে না। আচ্ছা ভাই, যাক ভালো লাগলো। এটা আসলে আমাদের একটা গেম চলতেছে, একটা পরীক্ষা, দেখি এরকম কাউকে পাই কিনা, কেউ ছিটতে চায় কিনা। না এটা কেউই ছিড়বে না। আসলে আমার একটা পরীক্ষা, একটা গেম খেলা আপনার সঙ্গে। যারা মানে ভাই শুনে, যারা বুঝে, জি জানে পতাকা কেরে কোটি টাকা কেরে, কোটি টাকার সম্পদ দিলেও পতাকা কেউ পতাকা ছিড়বে না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এটা আসলে, এটা যেমন আমাদের কাছে অনেক সম্মানের, এটাও কিন্তু তাদের কাছে সম্মান। আমি যদি এটাকে অপমান করতে পারি তাহলে কিন্তু এটাকেও পারবো। হ্যাঁ, পরের দেশে অপমান করলে নিজের করিয়ে লওয়া লাগবে। মানে আরেকজনের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে পড়তে হয়, নিজে পড়ে গিয়ে আরেকজনকে পালতে হয়। আচ্ছা যাক, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে হেরে গেলাম।